আরেকবার হয়ে যাক দাদা, আরেকবার হয়ে যাক। ও দারুণ দারুণ হয়েছে। বাড়ি ভর্তি হয়ে গেছে লোকে, আর আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি লজ্জায়। দিদি ভাই নিজের হাতে মানে তৈরি করে এগুলো এনেছে আমাদের জন্য, খুব ভালো লাগতেছে, আর কি বলার মতো নাই, এতটা আনন্দ লাগতেছে। হ্যাপি ক্রিসমাস ডে। এই তো আমাদের তৃষ্টি সোনা, এখন আমাদের তৃষ্টি সোনা কেক খাবে। এই যে সোনা লাগাইতে দিলা না তুমি, লাগাইতে দিলা না না লাগাইতে ঠিক মেকআপ হয় না। এই যে আমার ক্রিসমাস এর একটা কিছু একটা চিহ্ন হয়েছে না। হাই ফ্রেন্ডস, তো বাড়ি ভর্তি হয়ে গেছে লোকে, আর আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি লজ্জায়। তো শুধুমাত্র এটা তোমাদের জন্য হয়েছে, তোমরা কিছু একটা জাদু করেছো বলেই তো এত লোকজন আসে দেখা করার জন্য। তো চলো আমি এসছি গাই দিদি ভাইদের বাড়িতে, তোমাদের ভালোবাসাতে আমরা সবাই আসলাম। দিদি ভাইরা অনেক ভালো, আমরা আসছি তো অনেক সুন্দর আমাদের সাথে কথা বলছে। তো এতটা ভালো না, আমাদের সঙ্গে কথা বলে নাই এরা, এত বড় আমাদের সঙ্গে কথা বলে নাই, আমাকে ভাষা দিচ্ছে সবাই না। এই দিদি ভাই এসছে কোথায় জানো? ডালখোলা থেকে, উত্তর দিনাজপুর ডালখোলা থেকে এসছে। সেই ভোরবেলা নাকি ট্রেনে উঠেছে, তারপরে আমাদের বাড়িতে এসছে। আর এই দিদি ভাইকে তো আগে দেখেছো, আমাদের বাড়ি এসেছিল, ভিডিও করেছে। আর আবার এখানে কোথায় জানো, তারপরে এই দিদি ভাইকে দেখেছো, আরেকজন দিদি ভাই এসছে, সেও নতুন দিদি ভাই, আমাদের মালদা থেকে এসছে। মালদা না, ফালাকাটা থেকে, ধূপগুড়ি ফালাকাটা থেকে, ধূপগুড়ি ফালাকাটা থেকে একটা পাপাই আসছে। কতটা ভালোবাসার জন্মালে মানুষগুলো এত দূর থেকে ছুটে আসে, তাই না বলো? চলে যাচ্ছ কেন? আমাদের বাড়িতে এসছে তো তাই। বর এসছে, দিদি ভাইদের বাড়িতে এসে খুব ভালো লাগলো। তোমরা ব্লগটা দেখতে থাকো, জমি আড্ডা দেওয়া হবে, আর হ্যাঁ কি জানো ভিডিও করা হবে কালকে। তারপরে বড়দিনের কেক কাটা হবে, কেকও নিয়ে এসছে সঙ্গে। গতকালকে হচ্ছে না, আগামীকালকে হচ্ছে। সবাই একসঙ্গে ভিডিও করে খুব ভালো লাগে। চলে আসবে, আরো টাইম হয় না, আরো একজন আমার যা আসবে, আজকে আসবে কিনা জানি না, খবর পেলে চলে আসতো এতক্ষণ। তারপরে এদিক থেকে আসে আবার এক মামা আর মামি, ওনারা ছিল প্রধান ছিল আগে, তো এখন ফাইনালি দিদি ভাই নিজের হাতে মানে তৈরি করে এগুলো এনেছে আমাদের জন্য, দুজনের জন্য। যাই হোক করতে বলতেছে, হ্যাঁ এগুলো দিদি ভাই নিজের হাতে সেলাই করে বলে নিয়ে এসছে, কিন্তু আমাদের খুব খারাপ লাগে যে আসলে বুঝি কিছু নিয়ে আসতে হয়। এটা হচ্ছে ঠিক আছে, তুমি এনেছো এটাই অনেক, মানে নিজের হাতে তৈরি করে এনেছো, তার জন্যই বেশি খুশি হলাম। তো আরেকটা আছে এই যে কেমন আছে? ভালো, আমি তো ভালো। এই যে একটা আছে দেখো, লং কুর্তি না, এটাও দিদি হাতে নিজের হাতে কাজ করে। তো এগুলো সবগুলো মিলিয়ে আজকে মানে ভীষণ একটা যেহেতু বড়দিনে চলে আসছে, কালকেই বড়দিন না, 5 জানুয়ারি বড়দিন, সব আজকেই একদম দাদা হবে আজকে, সব আজকে। আমি কেন যদি খুঁজে না পাই, তাহলে তো আর মানে বেকার হবে না।
আমাদের দেওয়া আমি যার জন্য ওকে বলছি যে আমি দোকান থেকে আনতে পারবো। আমার দোকানে এইসব সব নিয়ে আসি। আসলে কি এগুলো নিয়ে আসতে হয় খুঁজে পাইছি না, এটাই সবচেয়ে বড় কথা। কিছু হয় না এমনি ওটাকে ধরে আনো এদিকে দাও কেন বদমাস খালি খাবার আর খাবার এই দেখো দেখো রাগ না বদমাশি করছে না এগুলো কিছু খাবে না। কিন্তু এখন খুব শখ আরেকটু করি কিন্তু না এটা একটা নেশা তো নেশার মতো না মানে হ্যাঁ কিন্তু আমি ভাবতেছি না যে কিভাবে করে কোনো কিছু করতে পারি না। খুব ভালো লাগতেছে আর কি বলার মতো নাই, এতটা আনন্দ লাগতেছে। দিদিভাইয়ের মাথার দিকে সব চলে গেছে আমার মতো না এটা না দিদিভাইকে দেখে দেখে বোঝা যাচ্ছে তুমি খুব কথাগুলো যাতে কি বলবো আর কি না বলবো এটা না, হয় আজকে বলছে যে খুঁজে পাবো কি না পাবো তো জানা নাই, চলো নিয়ে আসো, যখন নিয়ে যাচ্ছি নিয়ে যেতে বলছো নিয়ে যাইছি। এখন একা তো আর এত দূর থেকে আসতে পারবো না। দেখো কতটা ভালোবাসা থাকলে আসা যায়, দেখো না অনেক দূর থেকে এসো, তাও আবার জানো না সম্পর্ক হয়তো জানো না কোথায় বাড়ি, আমাদের সাথে সেরকম ভাবে কোনো কথাই হয়নি। খোঁজ করে করে আসতে হয় কত লোক কি হয়েছে বলেছো? একদম ছোট তারা গাছ ছিল অনেক অনেক দূর ঘুরে 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 মানে আসলো জায়গা মতন আবার ওই যে লোক দিদিভাই কি বলতো এটা একদম অবিশ্বাস্য, স্বপ্নেও ভাবিনি এরকম কিছু হবে। না না হ্যাঁ আমাদের সঙ্গে এত প্রতিদিন দূর দূরান্ত থেকে ওটাই ভালো। হ্যাঁ দূর দূরান্ত থেকে মানুষ আমাদের সঙ্গে দেখা করতে আসে, এটা স্বপ্নের মতো। এটা মানে এমন একটা গর্বের বিষয়, এটা মুখ দিয়ে বলাও যাবে না, ভাষায় প্রকাশ করতে গেলে মানে কি বলবো, মানে কোনোদিন ভাবিনি। তোমাদের ব্যবহারটা যেমন আছে এমনই থাক, আরো তোমরা আরো দূরে যাওয়া, এটাই আর কি কি বলবো। তোমরা পাশে থাকলে অবশ্যই হবে আমরা পাশে আছি কি খুব মানে খুব কি বলবো এতটা ভালোবাসা পাই আমরা। আমি যখন চ্যানেলটা খুলছি তখন থেকে আমার খুব ইচ্ছা কারোর সঙ্গে দেখা করব, কিন্তু আমাদের এখানে কেউ নাই, কার সঙ্গে দেখা করব। উজ্জ্বল বর্মন একদিন কোচবিহারের রাজবাড়িতে মদনমোহন বাড়িতে আসলো, এসে 1টার সময় আসলো, বললো আমি 1টার সময় যাবো, আমি রান্না করতেছি। বললো কি আমি রান্না করতে করতে আমি একটু মোবাইল দেখি, খুব অভ্যাস আমার খারাপ। সবার সবার যারা ব্লগিং যারা করে তো ও বললো কি আমি 1টার সময় মোবাইল 3টা পর্যন্ত থাকবো। আমার খুব সত্যি যাই পরে একে বললাম, বলে কি তোর জন্য তুমি একটা মহিলা মানুষ এমন করে কিভাবে যাবে, অন্যদিন যাবো। ওখানে ফোন নাম্বার দিল, তো ফোন করলাম, ওই ছেলেটা বললো কি ঠিক আছে অন্য সময় দেখা করো আমাদের সঙ্গে। পরে ওই ছেলেটা অন্য সময় আবার ফোন ধরে বলে কি না এটা তো বক মিডিয়ার নাম্বার না, এটা আমি অন্য আর ধরে নাই। তো পরে বললাম ঠিক আছে, এখন আন্দাজে তো আর যাওয়া যাবে না কোথাও, ওর বাড়িও খুব জোরে অনেকটা সাথী লাগবে তো ফ্রেন্ডস কালকে বড়দিন, তাই আজকে কেক কাটা হচ্ছে। কেক নিয়ে এসছে দিদিভাই, এই দিদিভাই বড়দিনের কেক নিয়ে এসছে। তো সবাই মিলে খুব আনন্দ করছি, এনজয় করছি, কেক কাটছি। এই যে আরেক দিদিভাই আছে, তো সবাই মিলে আজকে কেক কাটা হবে। আর দেখো বাচ্চারা কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো চলো কাটো। কেক কেটে ফেলো, এখানে সবাই ধরো দিদি ভাই ধরো সবাই চলো 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 কাটো। কি বলে কি বলে? হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি ক্রিসমাস ডে। খেয়ে নাও সবাই, কেক খেয়ে নিচ্ছে। ওই দেখো বাচ্চারা কি করতেছে। ওই বড় ওরা খাবে না, ওদেরকে দিয়ে দিচ্ছে একবারে। হ্যাপি ক্রিসমাস ডে।
হয়ে যাবে জুম করে দাও নাকি এত সুন্দর করে কি দেখো এইদিকে আমি বুঝি না একটা ব্যাপারটা করতে এই তো আমাদের সৃষ্টি সোনা এখন আমাদের সৃষ্টি সোনা কেক খাবে এই যে সোনা মা লাগাইতে দিলা না তুমি লাগাইতে দিলা না 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 শালা আমার জুতাটাও ছিঁড়ে ফেলছে দেখো তো কি অবস্থা তুমি আমার লাগাবা না মাকে লাগাই দিল নতুন নতুন দিদি ভাইরা আছে না তোমরা লাগাচ্ছ না কেন দিদি ভাইকে এটা রাখো রাখো এটা রাখো না সবাই ভিডিও করে নেয় তারপর ক্রিম তো খাওয়া যায় না দিদি ভাই ক্রিম ফ্রেশ মুখটা কি ফ্রেশ দিদি ভাই সবাইকে লাগাইতে হয় আমার বউটাকে তো আমি লাগাইবার পারলাম না গো তোমাকে লাগাই দিল ও রুবেলকে ভূত করে দিল কে ওইখানে ভালো জিনিস চলতে চাই দেখো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মেকআপ করছি দেখো মেকআপ আর লাগাইতে হবে না ওই অলকাদির মুখ এত চকচকা কেন বুঝলাম না ব্যাপারটা চকচকা কেন লাগাইছে সুন্দর হয়েছে মিষ্টি কত খুশি লাগাইলো দেখি না না এটা কেক তো ক্রিমটা লাগাইতে হয় প্লেটটা হাতে নিয়ে এদিকে আসো সবাইকে দাও দাঁড়াও দাঁড়াও সবাইকে দিয়ে নিও একটু দিয়ে দাও এনে এনে দাদা দেখি হাতে নাও দিদি আনফলো করে দাও ইচ্ছি রে ওই একটা দিয়ে দিচ্ছে তার ঠিক মেকআপ হয় না এই যে এবার ক্রিসমাস এর একটা কিছু একটা চিহ্ন হয়েছে না হ্যাঁ ওরা খাবে আমার হাত বাবা আমাকে কি দিয়ে দাও ভাই বাবা এখন এগুলো রাখো এখন একটু শর্ট দিই ও বাবা আরেকবার হয়ে যাক দাদা আরেকবার হয়ে যাক ও দারুন দারুন হয়েছে কেক দিয়ে আপা দিয়ে দিচ্ছে একবারে আমার এই দাদা অনেক দূর থেকে আসছে বলে আমি লাগাইলাম না কোনো অসুবিধা নাই আচ্ছা তুমি আর কেউ না ওই যে ওই আঙ্কেল ওষুধ ওই ওকে ওষুধটা খাওয়াই দাও খুব এনজয় করলাম ফেসবুকে একটা দিয়ে দাও না তোমার ফোন দিয়ে আমার ফোন দিয়ে তুমি হয়ে যাও আমার ফোন দিয়ে সঙ্গে দেখা হয়ে গেল আজকে কেক কাটা প্রায় শেষ এতক্ষণ মাখামাখির পর্ব ছিল তো সেটা কমপ্লিট হয়েছে সবাই সবার মতো ফ্রেশ করছে আর ডক্টর বাবুকে দেখো এই যে হ্যালো হাই নাকে 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 দেখো কিরকম
আজকাল কেক নাকেও দেয়। জুম করে নাকটা তুললো। তো এখন হবে কিছু শর্ট ভিডিও, পাশে থাকো তোমরা সবাই। আর এই যে একজনকে দেখো, এই যে হাই দেখো, এই সে ঠিক আছে। তোমরা দুজনে মিলে কি ওই ডক্টর বাবা তুমি দুজনে মিলে কি শুধু মুখে মুখে কি মাখামাখি করছো নাকি? হাত বাদে মুখ দিয়ে হ্যাঁ, এক একজনের ঠোঁটে কারো নাকে লেগে গেছে। তো সবার আগে রিল লিখবা, ফেসবুক শর্ট ভিডিও হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এখানে রেখে দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী টাইমে। শর্ট ভিডিও অনেকটা হয়ে গেছে, এখন হচ্ছে বিদায় রজনী মানে হৃদয় পালা। এই দিদি ভাইরা এখন চলে যাবে, কারণ অনেক দূরে বাড়ি। এখন দিদি ভাই চলে যাবে। দিদি ভাইকে বললাম যে আজকেরটা থাকো, এতটা আনন্দ দিয়ে এখন চলে যাবে, আমাদের মনটাকে কালো করে দিয়ে। দোকান করে পরে যেদিন আসবো থাকবো একদম তোমাদের বাড়িতে একদিন যাবো, ভালো লাগছে। আমরা গেলে কিন্তু একেবারে বড় টিম যাই, আর বেরোই না সহজে, কিন্তু বেরোই না বাড়ি থেকে সহজে বেরোই না। আমার বাড়িতে সব বড় টিম। সত্যি খুব ভালো লাগলো দিদি ভাই, একদম মনে মনে। কিন্তু কিছুই খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া করে একদম খালি মুখে। একদম খালি দেখো কেমন লাগতেছে সবাই মিলে। না এই যে দেখাটা হইলো এটাই বেশি। আমি ভাবতে পারি না যে দেখাটা হবে। যদি না দেখা হতো তাহলে আজকে আমার যেই গাড়িওয়ালা বলছে যে কোথায় যাবেন ঠিকানাটা ঠিকঠাক বলতে পারতেছি না, তো বলে কি আচ্ছা যাও, যাইতে চাচ্ছো নিয়ে যাই, দেখা যাক। আচ্ছা খুব ভালো লাগলো, তোমরা যাও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমরা যাবো, তোমরা আবার আইসো। এরপরে তোমরা আসবা, তারপরে আমরা যাবো। টোটোতে গেলেও ভালো হতো, আমরা সেই মোড়ে চলে যেতাম, মোড়ে চলে যেতাম। কেন এখনকার গাড়ি নেই? এই মোড়ে গাড়ি পাওয়া যাবে না? তোমার কাছে নাম্বার থাকলে ফোন করো না। না যদি টোটোওয়ালার নাম্বার থাকে তাহলে টোটোওয়ালাকে বলে দাও। টোটোওয়ালাকে বলে দাও, কোনো অসুবিধার মধ্যে আছে। তাহলে ওই যে ওই হরিসভার ওইখানে চলে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, পরিষেবা নামাই দিলে হবে। হ্যাঁ, ওইখানে ডিরেক্টলি নেমে যাবে, ওইখান থেকে যে কোনো বাস পেয়ে যাবে, গাড়ি পেয়ে যাবে। দিদিভাইরা চলে গেল, এখন আছে আরেক দিদিভাই, তাই না? ওরাও বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে। কি হুয়া? আমার না এই চুলগুলোর জন্য বিরক্ত ফিল মনে হচ্ছে, চুলগুলো আজকে উপর দিয়ে বাঁধবো একটু পরে বাঁধবো। তো ওই দিদিভাইরা তো তখন চলে গেছে, তো এখন প্রায় সন্ধ্যা এবং ভিডিও শেষ। এখন এই দিদিভাইরাও বেরিয়ে যাবে, থাকতে বললাম তো আজকে থাকবে না। আবার এসে থাকবো। দিদিভাইদের বাড়িঘর খুব ভালো, আমাদের বাড়িঘর যেটা খারাপ, এর জন্য থাকবে না। না না, মোটেও না, এটা কিন্তু মন সবার বড়, এইটাই আমাদের মন সবার বড়। জায়গা দেয় না, তার মতন বড় কেউ হয় না, না তাই বউ? হ্যাঁ জাইম্বো জায়গা দিয়ে দিছে। আমরা এতগুলো লোক আছি, কাউকে বলে নাই, জাইম্বুকে বলে দিল। কোনো টেনশন নাই, তুমি আবার আমাদের ওই দেখো, ওই দেখো, পুরোই বুঝে না। লাঠি নিয়ে বেরিয়েছে। শালি দেখলে এই দাদা শালি আছে, কপালটা যদি আমার সাথে মিলাই। আরে নিয়ে নাও, দুবেলা ভাত তো রান্না করতে দাঁড় না। ভাই তুমি বাড়ি যাও, শাখাই বাড়ি যেতে পারবো, অসুবিধা নেই, আমরাও যেতে পারবো। তো খুব ভালো লাগলো দাদাভাই দিদিভাইদের সাথে সময়টুকু মেনটেন করে। আর সত্যি খুব খারাপ লাগছে, এখন চলে যাবে।
ও দাদা ভাই আর এই যে অলকা দি ভাই দুজন চলে যাক নাকি? ও দি ভাই তোমরা দুজন ছাদের উপরে উঠে চলে যাবা। এই, থাকো। সবাই শোক পালন করে তো সবাই চলে যাচ্ছে। এই যে আমার ছোট গিন্নিও এখন চলে যাবে। সবাই একটু ওকে সাপোর্ট করে দিও। অনেক চেষ্টা করে ভিডিও করে সবাইকে আনন্দ দেওয়ার জন্য। সবারই স্বপ্ন থাকে, ওর একটা স্বপ্ন আছে, তো ওর স্বপ্নটা একটু সফলতা করে দিও। তো তো ভিডিওটা রেখে দিচ্ছে এখন। এই কলা ছিপে ওটাই কি করলাম, ওইটা ওদের সাথে কথা বলছে, আমি ওই দিদি ভাই অনেকদিন ধরে তেল নাই, বসে আছে। তো ফ্রেন্ড রেখে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমাদের সঙ্গে থেকো। আরেকটা সেলিব্রেশনের ভিডিও দেখতে পাবে, সেটা হচ্ছে আমাদের শাশুড়ি মা দেবে আজকে হচ্ছে কত 1 লাখ ফেসবুক প্রোফাইলে 1 লাখ ফলোয়ার হতে চলেছে। যেটা মা আগামী 1 মাস স্বপ্ন দেখেছিল, সেটাই আজকের দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। সবাই পাশে থাকো, তাহলে তাড়াতাড়ি তো এই সঙ্গে রেখে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সঙ্গে থাকো।